সহচারী বন্ধুগণ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, বাংলাদেশ ব্রিটিশ শাসনের আমলে ছিল, নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। তারপর দেশ বিভাগের পর 1947 সালে আমাদেরকে দুটি অংশে দুটি ভূখণ্ড একসঙ্গে করে দেশ স্বাধীন হলো। একটা হলো পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। এখানে শাসনের বৈষম্য এবং পূর্ব পাকিস্তানের লোকদের আশা আকাঙ্ক্ষা এবং অধিকার না থাকায় এরা 1971 সালে সুসংগঠিত হয়ে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সাধারণ জনগণ আমাদের মুক্তির জন্য তার প্রথম পদক্ষেপ থাকে আমাদের ভাষা আন্দোলন। 1952 সালে যখন পশ্চিম পাকিস্তান আমাদের উপরে রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দেয়, সেখান থেকে আমাদের মায়ের ভাষা রক্ষার জন্য বাংলার সন্তানরা রক্ত দেয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন চড়াই উত্তাপ পেরিয়ে তারপরে যখন সর্বশেষ আমাদের স্বাধীনতা নির্বাচিত হওয়ার পরে যখন স্বাধীনতা দেয় না এবং আমাদের অধিকার দেয় না, তখন শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। এই 26শে মার্চ আমরা তৎকালীন যে ছিলেন সেনাপ্রধান মেজর জিয়া রহমান স্বাধীনতা কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং আবার বীর বনিতা সকল মানুষ সেই স্বাধীনতা যুদ্ধে সামিল হন এবং সেই যুদ্ধে সামিল হয়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করি। বিভিন্নভাবে বিভিন্ন স্তর থেকে আমাদের ভাইরা শহীদ হন। 30 লক্ষ মা বোনের 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো এবং এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হয়েছে সকল শহীদের প্রতি আত্মার প্রতি বার্তা কামনা করি। যারা এখনো মুক্তিযোদ্ধা জীবিত আছে তাদের দীর্ঘ সুস্থতা কামনা করি এবং আমরা একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গর্ব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ।